আমি টুটু সাধু। আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি ছোট বড় গল্প লিখি আর আপনাদের সাথে শেয়ার করি। আজকের গল্প যেটা সেই রাত, প্রথম ব্লগটা হয়ে গেছে, আমি দ্বিতীয় ব্লগটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। সেই রাত। এরপর আমি বললাম, মাসি তুমি এখানে কেন? মাসি বলল, আর বলো না মা, আমি এই ধর্মতলা অঞ্চলে চোলাই মদের দোকান করি। একদল পুলিশ এসে নিয়ে গেল টাকা, আর অন্য দল আমাকে ধরে নিয়ে এলো। সবাইকে কি আর টাকা দেবো? কত টাকা দেবো জানো তো মা? আমার কাছে এখনও 10,000 টাকা আছে। কাল সুবা আমার বেটা দেখা করতে এলে ওর হাতে দিয়ে দেবো। আমি বললাম, মাসি ওরা তোমাকে চেক করেনি? মাসি বলল, করেছে তো, আমি সেইভাবে রেখেছি। আমি প্রণাম করলাম, বললাম, মাসি তুমি পারো বটে। মাসি বলল, না হলে তো ওরা সব নিয়ে নেবে, তাহলে বুঝুন। এরপর একজন গোটা 40 বছরের একজন বসেছিল। জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কেন? মহিলা বলল, আমি একজনের বাড়িতে রান্নার কাজ করতাম। সেই লোকটার বউ মারা গেছে। আমি প্রতিদিন রান্না বান্না করে চাপা দিয়ে চলে যেতাম। প্রতিদিনের মতো সেই দিনও আমি রান্না করার জন্য আনাজ কাটছিলাম। ওই লোকটা পিছন দিক থেকে আমাকে এসে অ্যাটাক করে। তা আমি কোনো কিছু না পাওয়াতে হাতে বটিটা ছিল, নিজেকে বাঁচানোর জন্য ও বটিটা দিয়ে আমি গলায় কোপ দিয়েছি। যেই কোপ দেওয়া সেই আমি খুনি হয়ে গেলাম। আমাকে খুনি সাব্যস্ত করে আমাকে এখানে নিয়ে এলো। এরপর বছর 30 বয়স হবে এক মহিলা একটা ছোট বাচ্চাকে নিয়ে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কেন? মহিলা বলল, আমি আমার এই মেয়েকে নিয়ে বাজার করতে এসেছিলাম। হঠাৎ একটা লোক একজনের পকেট থেকে মানিব্যাগটা পকেট মারি করে আর দৌড়ছিল। তার পিছনে পিছনে অনেকগুলো লোক দৌড়ছিল। ওই লোকটা আমার বাজার ব্যাগের মধ্যে ব্যাগটা ফেলে দৌড় দিল। ততক্ষণে পুলিশ এসে গেছে। পুলিশ সবাই কে চেক করছিল। আমার ব্যাগ চেক করে মানিব্যাগটা পেয়ে টানতে টানতে এখানে নিয়ে এলো। কিছু বলার অবকাশ দিল না। সত্যি কি মিথ্যে তার ব্যাপার। অবশেষে সকাল হয়ে গেল। লকআপের হাইট 2 তলার সমান। ঠিক যেখানে দেয়াল শেষ হয়েছে সিলিংয়ের কাছে, কাছাকাছি দুটো ছোট ছোট জানলা। ওখান দিয়েই একটা আলো আসছিল। হয়তো সেই আলো যে পড়বে মনে প্রশ্ন জাগতে পারে যে আমি লকআপ হলাম কেন, আমার গার্জেন নেই কেন, কোনো গার্জেন নেই কেন। তবে শুনুন, কলকাতার ওই বাড়িটা আমার স্বামী আমার বাড়ি থেকে বেশি দূর নয়, 1 মিনিট 2 মিনিটের পর ওই পাড়াতেই। আমি ওই বাড়িটা ভাড়াটে শুদ্ধ কিনতে চাইনি, কিন্তু আমার স্বামী রীতিমতো অশান্তি করেই কিনেছে। এক কথায় পয়সা দিয়ে ঝামেলা কেনা, অথচ নিজেই ঝামেলা সামলাবার কোনো ক্ষমতাই নেই। তাই ঝামেলা এড়িয়ে চলার জন্য আমাকে পাশের পাড়ায় ফেলে নিজের বাড়িতে নিজে এসে থাকতে শুরু করেছে। খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, থাকছে, আর এদিকে আমি সব ঝামেলা সামলাতে হচ্ছে। আমার আপনারা চিন্তা করতে পারবেন না, আমি 1 বছর ভাত না খেয়েছিলাম। আমার 50 বছরের স্বামীটি ওই 13 বছর বইয়ের প্রতি খুব নিরাপত্তা সচেতন ছিল। বিয়ের পর ব্লাউজ পাঞ্জাবি গলার থেকেও উঁচু, আর ঝুলটা হচ্ছে কোমরের নিচ থেকে নিচ পর্যন্ত, আর মার্কিনের ছায়া, আর 13 টাকা 95 ওই 8 হাতি শাড়ি এই পরতে হতো। কারণ ওই সায়া ব্লাউজ আমাকে নিজে তৈরি করে নিতে হতো। আর ওই 13 টাকা 95 শাড়ি কেন পরা হতো? যাতে আমার উপরে, আমার সৌন্দর্য যেন কারোর উপর সৌন্দর্য নজরে না আসে। এছাড়া উত্তর কলকাতায় হাঁটিয়ে ঘোরাঘুরি করে কাজ করাতো। কোনো সময় বাসে তুললে হাত দিয়ে ব্যারিকেড করে তুলতো, যাতে কারোর সাথে গা না লাগে। বাসে যদি কোনো কারণে কেউ আমার দিকে তাকাতো, বাড়িতে এসে আমার উপর রীতিমতো মারধর চলতো। আমি জানতেই পারতাম না কেন আমাকে মারধর করা হচ্ছে। পরে জানতে পারতাম যে কেন মারধর করা হচ্ছে। জানলাম
যে বাসে আমার দিকে তাকিয়েছিল কে একজন। তাহলে বুঝুন কত নিরাপত্তা সচেতন স্বামী ছিল। এই নিরাপত্তা সচেতন স্বামীটি যখন পুলিশ আমাকে অ্যারেস্ট করলো, তখন আমি পুলিশকে বললাম, স্যার আমি আমার স্বামীর সাথে দেখা করতে চাই, আপনারা আমাকে নিয়ে চলুন। ওনারা আমাকে পুলিশ ভ্যানে করে নিয়ে এলো আমার স্বামীর বাড়ির পাড়ায়। পুলিশরা আমাকে বললেন, আপনাকে তো ছাড়তে পারবো না, আপনি তো অ্যারেস্ট, আপনি ভ্যানে বসুন, আমরা আপনার স্বামীকে ডেকে নিয়ে আসছি। ওনারা গিয়ে সব জানিয়ে আমার স্বামীকে ডেকে নিয়ে এলো। আমার স্বামী পুলিশকে বলতে চায় ওনারা একটু সরে যাওয়ার জন্য। আমি বললাম, তুমি গেলে ওনারা আমাকে ছেড়ে দেবে, তুমি চলো, যদি আমাকে অ্যারেস্ট করে নেয়। আমি বললাম, এটা তো কোনো অপরাধজনিত অ্যারেস্ট নয়, তুমি ভয় পাচ্ছ কেন? এছাড়া এখন রাত্রির 1:30, ফর্মালিটিস করে যেতে যেতে 2:30 আবার বা 3টে বাজবে। এত রাত্রিতে সেই লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে যাবে, যদি রাস্তায় কোনো বাজে কিছু হয়। স্বামী আমার বলল, দেখো সে যদি হয় তো ভালোই হবে, এরকম কিছু যদি হয় কেস ভালোই জমবে, আমি কাল সকালবেলায় তোমার সাথে দেখা করব। তাহলে বুঝুন আমার প্রতি এই সচেতন স্বামীটি, রাস্তায় যদি কিছু হয় তাতে কোনো অসুবিধে নেই, যেন বাড়িটা তার যেন কোনো কিছু না হয়। তাহলে বুঝুন পরের দিন সকাল থেকে সন্ধে হয়ে গেল, আমার স্বামীর পাত্তা নেই। আমার নিরাপত্তা সচেতন স্বামীটি নিশ্চিন্তে খাওয়া দাওয়া করে আরামে ভাত ঘুম দিচ্ছে। দেখুন এই যে 4 কয়েদির কথা বললাম, এ যে তার থেকেও ভয়ঙ্কর। আমি ছোটবেলা থেকে ঈশ্বর বিশ্বাসী, আমি জীবনে অন্যায় করিনি এবং অন্যায়কে কখনো প্রশ্রয় দিইনি। জানি না ভগবান সততার সাথ দেন, ঠিক তাই হয়েছে। ওনারা আমাকে সসম্মানে নিয়ে গেছেন এবং সসম্মানে ফিরিয়ে নিয়ে এসছেন। আমি যখন ডায়েরি করতে গিয়েছিলাম তখন ওনারা আমাকে ওনাদের গাড়ি করে আরজি করে নিয়ে গিয়েছিল, মেডিকেল করিয়েছিল। তার কারণ ওই যে আমার টেনেন্ট মন্ত্রীর মেসেঞ্জার আমাকে বেরোনোর প্যাসেজে আটকায়, চেষ্টা করে আটকাবার। আমি সোজা ক্যাত করে 2টো লাথি আর একটা ঘুষি মেরে ফেলে আমি থানায় এসেছি। ওনারা আমাকে নামিয়ে নিয়ে এসে বড় ডাক্তার দেখিয়েছিলেন লালবাজার থানাতে। ওনারা আমাকে নিচে নামিয়ে নিয়ে এসে সকালবেলাতে আমাকে বড় ডাক্তার দেখিয়েছেন। ওই থানার ডক্টর জিজ্ঞাসা করেছিল, আপনি এখানে কেন, আপনার কি 206 ধারা? আমি বললাম, ডক্টরবাবু আমি কোনো ধারার আওতায় পড়ি না, আমি একটা নর্থ কলকাতাতে বাড়ি কিনেছি আমার স্বামীর ইচ্ছেতে। আমি রাজি ছিলাম না। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ভ্যাকেন্ট ছিল, গ্রাউন্ড ফ্লোরে কিছু টেনেন্ট ছিল, আর কিছু টেনেন্ট আমি টাকা দিয়ে তুলেছি, সেটা আমার এতে আছে আওতায়। একজন মন্ত্রীর মেসেঞ্জার ওকে নিয়ে আমি ফেড আপ হয়ে গেছি, কারণ বাড়িতে প্রতিদিন মদের পার্টি বসায়। আমি রেড করে অনেক কমিয়েছি, কিছুতেই কিছু হয় না। এই জন্য আমি ওকে অ্যারেস্ট করাবার পর জানে একটা বেশ ভালো ফল হয়েছিল। ও আর আমার বাড়িতে থাকতে চায় না। কেন? ও বলে আমাকে 50,000 টাকা দিন, আমি চলে যাব। ইনি মানুষটা ভালো, কিন্তু কি বলুন তো, ইনি মনের দিক থেকে খুব ভালো মানুষ, কিন্তু কি বলুন তো, আসল কি উনি তো বাড়িওয়ালা আর আমি হচ্ছে টেনেন্ট। তা সেই জন্য ল্যান্ডলেডি আর টেনেন্টের মধ্যে কখনো সম্পর্কটা তেল আর জলের হয়। তাই ওনার সাথে আমার এইভাবে বিহেভটা হচ্ছে, নাহলে উনি ভালো মানুষ।